আম্মা আই রে হাই কি যে নীলা কীর্তন করে এরা। আচ্ছা ওই সেটা কি ডাক দিছ দি মাতবর সাহেব আপনি আইছেন? সে মানে ফুলাম শুনেন চেয়ারম্যানের পুলাই তো আপনি তো মাতাব্বরি করেন এলাকায় নাকি? আমার 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 হ্যাঁ? কথা ধরেন আম্মা এর বিচার তার অন্য কারো কাছে দেওয়াটা উচিত না। না এই রে, বেলায় মান সম্মান ছিল না। বেলা অবস্থা আছে দেখো সে কে ডাকে কি 10:30 বাজে। 10:30 বাজে এনো হ্যাঁ এটা পোলারে বিয়া করছে যা করছে হ্যাঁ বিয়া করার ইচ্ছা হইছে হ্যাঁ চাইতে বয়স মনে করেন কম, হ্যাঁ হাঁটুর বয়স, আর পুলা চাইতে বয়স কম, হে লোকের বিয়া করে নিয়ে এই যে নীলা কীর্তন গুনা যে করে। বিয়া কীর্তন তো করে করে হ্যাঁ। সয় সম্পত্তি জেমে যা আছে সব ওই আম্মা ও লিখে দিছে ছেলের নাম হ্যাঁ ডাক দাও এত চিল্লাইতাছে কি কানে কথা যায় না? বেলা কয়টা বাজে? তুমি অধিকার হ্যাঁ না তুমি ঘরে হইয়া থাকো, তুমি বাইরে না। কি আর ঘর হয়ে থাকবো? বাইরে না। হ্যাঁ বাইরে তো কোন বাইরে হেন বাইরে বাকা বাইরে হেন। না কি আচ্ছা শুনেন এখন ঘটনাটা আচ্ছা আমার কথাটা কি শুনালন? এই যে যে মহিলাটা দানবের মতো দেখেন, আমার শাশুড়ি, আমার শ্বশুর মহিলা যাওয়ার পরে মনে করুন যে এই যে বেটাটা মশাই দেখেন তো কিবা দেখা যায়। এদিকে সামনে আসুন হ্যাঁ হ্যাঁ হাঁটুর বয়সের মানুষ, হ্যাঁ লগে বিয়া করছে ঠিক আছে, মানুষের স্বামী মরে গেলে মানুষ বিয়া করে, বিয়া করে বাচ্চা নিয়ে উঠছে। আমি যে পুলার বউ, হে যে পুলা হ্যাঁ তো মানে না কি করে না করে আপনি তো দেখলেন ঘরের মধ্যে কিলকিল করতেছে, ইনা কোনো হিসাবই নাই। তারপর মনে করেন সহায় সম্পত্তি যা আছে আমার শ্বশুর হ্যাঁ নামে দিছিল, বিশ্বাস করে হে হ্যার পোলাপান বাদ দিয়ে এই বেটার নামে লেকে সবকিছু দিয়ে হ্যাঁ বাড়ির রূপে আইনা নিয়ে বসছে। আচ্ছা আপনি এই কামটা করছেন কি লিখে আসলে এই জায়গার সম্পত্তির মালিক কারা? আপনার ফুলা? হ্যাঁ আপনার ফুলা ফুলার আমি মরার পরে পোলার। আরে বলে আমার কথা কও তুমি তুমি ধমক দিও না, কাহিনী শোনার পরে কথা কবা। মরার পরে যদি পুলার আমি যে কথা কমু হ্যাঁ? ওইটা শোনার পরে ওরে জুতাতে পিটাবে। জুতাতে ফিটাবো মানে জায়গা সম্পত্তি এই বেটার নামে আপনি লিখে দিছেন আমার জামাই জন্ম মইরা গেছে গা, মইরা যাওয়ার আগে তুমি তো তোমার বাপ থাকলে ওই যে টিকটিক টিকটিক কইতাছে, তোমার বাপ থাকলে আমার পিলে কথা কইতো। এই জমি জামা সবকিছু আবাদ কইরা শ্বশুর বাড়িতে টেহা পাঠায়, আমি মাও মাছ মাংস রাইন দেখায়, আমার ডাল দেয়া বাদ দেয়, ডাল দেয়া বাদ দেয়। সেই জন্য আমি জিত করে এই ছেলের নামে সব সম্পত্তি লেখে দিয়া আমি এই যেখানে আমার একটা গার্জেন হিসেবে। পোলা পোলার বউ ডাল দেয়া ভত্তা দেয়া ভাত দেয়, তাহলে এই এলাকার আমি কি আমরা কি মরে গেছি মানে হ্যাঁ মানুষ দেখে বিচার করতে আরে ডাক্তার কইছে হ্যাঁ রে গোশত মাছ বিচার নাই, কিছু খাওয়া যাবে না কোনো মানে বিচার না নাই, কোনো এর বিচার রোগ নাই, হইছে বিচার নাই। কে তোমার কিরম নির্লজ্জ বেহা দেন আপনার সামনে দেন মেলা দিন গেছি তোমার বাপের কাছে, কয় সময় নাই, আমার মিটিং আছে ওটা আছে। ইল্লা দেহার আগে মরণ রাখে। হ্যাঁ আমার কথা হইলো এই বেটা তোমার বউ বলা পার নাই নাই হ্যাঁ তিনটা বিয়া করছিল বউ গেছে গা, গাড়ির ভিতর কে ম্যাচ দিয়ে তোমার বাড়ি কোনে? ভালোবাসে বাড়ি ফরিদপুর। পাশে ঘরের বড় ধরছে, মাসের তো ধরে নাই, আচ্ছা মাসের কি ধরছো? আমরা যে পুলার বউ যে পুলা চক্ষু লজ্জা নাকি দেখছো? নিজের কপাল নিজের জুতা দিয়ে ফিটাবে আর মন 10 টাকার আমার নাম আর পোলা। দোষটা ঘটনাটা হইলো আমি তোমার একটা কথা কই খালা, এখন তুমি যে কাজটা করে বসছো এই কাজটা কিন্তু তোমার এখন করার উচিত হয় নাই। বুঝতে হইছে আমার মতো এখন হইছে। তুমি নাতি পুতি নিয়ে খেলাধুলা করবা, নাতি পুতি নিয়ে সময় দিবা, নাতি পুতি নিয়ে ঘুরবার যাবা। মিয়াটা মতো ধরবা দেনা, পোলা হয়েছে একটা ছোট গাদার বাচ্চা, ওই যে ঘুমাইছে, ধরবা গেলে আমার কয় এগর লগে যদি আমার পুলাহান থাকে এরকম বিয়া দেবো, এগর পুলাহান মানে না, নাতি নুতি মানে না, কিচ্ছু মানে না, সামনে রোমান্টিক মুটা করে দেন দেন ঘরে গেছে তাই না দেন। না বিচার হইনা আমার লাভ নাই। হ্যাঁ না, বিচার আমার 10টা 11টা বাজে কি কমু, শরম করে লজ্জা করে কইতে, বাসি গুসুলা করে মনে করেন 10টা পারে জায়গা তোমার বাথরুমে ঢুকে দুইজনে একসাথে ঢুকবো। দাঁড়ান বিষয়টা দেখতেছি হান্নান, আমার কথা শোনো। এই যে ঢুকলো ঘরে আপনারা মানলো মানে নাই। যাই হোক, শরম ছাড়া এখন তুমি আমার এলাকায় বড় হইছো, তোমার বয়সে তুমি অনেক ছোট, এখন যাই গিয়ে মাও যেহেতু এটা ভুল করছে, মায়ের তো মারা পারবে না, মায়ের বাচ্চা বাইরে দিতে পারবে না, 10 মাস 10 দিন তোমার গর্ভে রাখছে, পেটে রাখছে, তুমি পোলার বউ, তুমিও কত দূরে হইনো। এখন যাই গিয়া উনি আর বাঁচবে আর কয়দিন, জি কয়দিন বাঁচে একটু মনের মধ্যে একটু কষ্ট। এগুলা যদি করে এগুলা কি সহ্য করন যায় আপনি কোন? আরে বাবু এটা তো সহ্য করুন যায় না, এখন শাশুড়ি তো, এখন কি করবা কো, কিচ্ছু করার নাই। যাই গিয়া আমি চেয়ারম্যানের পোলা হিসেবে এই এলাকায় আমি 2-4 জন বিচার সালিশ করে দিই, আমার কথাটা তোমার রাখো হান্নান। মানে সম্পত্তি যে সবার নামে লিখে দিছে আর পোলা যে কিছু পাইলো না, এটা কি করলেন আপনি? এটা আমি একটু অন্য সবের সাথে আলাপ কইরা জিনিসটা দিয়ে কি করা যায়, আমাদের এলাকার তো উপলা ওর বাপের জায়গায় ও সম্পত্তি পাবো। আপনি শুক্রবার একটা বিচার বহনের ব্যবস্থা করেন, গ্রামের 2-4 জন গণ্যমান্য লোক নিয়ে বহেন, যদি হ্যাঁ। যেহেতু ওই লোক শুক্রবার আইছে বিয়া বাইরে ওকে হদা করে থাকো তুমি, সয় সম্পত্তি যত লিখে দিছে তাইলে হয়তো আমি এবারে ছেড়ে চলে যাম। হয় জায়গা বনে জায়গা। তাহলে একটা বিচার সালিসের ব্যবস্থা করেন। এমন মায়ের গর্ভে যেন কোনো সন্তান জন্ম না হয়, রাগ করে থাকা দরকার। আরে মা কই, আরে কি এর মা কই, শুক্রবার মানাবে কলম। যাও বিচার পাহগা, আমি সম্পত্তি থাকবা লেহে দিছি, থাকবা আবার লেহে দিছি এমন সিস্টেমে লেহে দিছি, আমি মরার পর আমার স্বামী এই সম্পত্তি পাবো, তার আগে না। এই সম্পত্তি এখন বর্তমানে পোলারি আছে। আচ্ছা তোমার টেনশন করো না,
আমি চেয়ারম্যানে বলা কয়ে গেলাম, এটা আমি দেখতেছি। এদিকে আর মুখও দিবি না, ওই ঘরের থেকে যাও, লাগলো পিছনে দরজা দিয়ে বাইরে আবি পোলাপান একটা আশেপাশে আবার দেন যাবো না। ঘরে। শোনো, আমি এখন চিন্তা ভাবনা করছি অতি শিগগিরই আমার একটা বাচ্চা না লাগবো, নাহলে সম্পত্তি নিয়ে হাত চড়াই যাবো গা। ওটা আজকে ব্যবস্থা করতেছি। নাও